তুমি যদি আমার বর্তমান অবস্থাটা দেখতে, তাহলে তুমি নিজেই বলতে এমন পাগলামি করা ছেলেটা আমি কখনোই দেখিনি, দেখতে পারিনি। আমি বারবার ভেঙে চুরমার হয়ে গিয়েছি। শক্তি হয়ে যখন দাঁড়াতে গিয়েছি, যে হাতে খুঁটিটা ছিল ওই খুঁটিটা দেখি আগেই ঘুনে পোকাই খেয়ে গেছে। আমি তাও দাঁড়াতে পারিনি। তোমার একটা SMS আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তোমার একটা কলের অপেক্ষায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি বারবার ছুটে গেছি তোমার কাছে, আর তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো তোমার ফ্যামিলির দোহাই দিয়ে। তুমি এখন বলছো না যে ফ্যামিলির কারণে আমি তোমার কাছে যেতে পারবো না, ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না। একটা সময় তুমি আমার ছাড়া কিছু চিনতে না, আজ তোমার ফ্যামিলি তোমার কাছে বড় হয়ে গেল। আমি বলি আমি পুরো ভেঙে চুরমার হয়ে গেছি। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই যদি তোমাকে না পাই। তুমি একটা কথাই বল, তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই ভালোবাসা হয়তো আজীবন থেকে যাবে যদি বেঁচে থাকি, আর মরে গেলে সেই দেখাটাও দেখে যে হয়তো তুমি আসতে পারবে না। তোমার আমার বাড়ি অনেক দূরে, অনেক দূরত্ব, আসতে পারবে না। তুমি আমায় ভালোবাসো না, কথা শুনতেও আমার ঘৃণা করে। আমি যার জন্য এমন কোনো কাজ নেই আমি করিনি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তার কথা ভেবে আমি তাকে পাইনি। তার ফ্যামিলির পরিবার আর আমার ফ্যামিলির পরিবার এক হয়নি। তার ফ্যামিলি আমাদের ভালোবাসা মানেনি, আর আমার ফ্যামিলি তোমাকে আপন করতে চাইছে, কিন্তু তুমি আপন হতে দাওনি, তুমি বাধা দিয়েছো। তুমি চাইলে সব করতে পারো। এই যে ফ্যামিলি মা বাপের দোহাই দিচ্ছ না, এটা হবে সেটা হবে, তুমি একটু শক্তি হয়ে দেখো, তুমি একটু শক্তি হয়ে বলো, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলে ভাই আমি তোর ফ্যামিলির দায়িত্ব নেব, তোর ফ্যামিলি চালানোর দায়িত্ব, তোর ফ্যামিলির সব পুরো আমি দেবো। তুমি আমার হও, তুমি আমার হও, মরে যাবো, আমি মরে, আমার মৃত্যু চাও। তুমি তুমি মরবা কেন? আমি তো অশান্তি করছি না, আমি সব অশান্তির মূল, আমি এই কাহিনীর মূল কারিগর, আমি তো সব করেছি না। আমি মানুষের কাছে তোমার নামে বদনাম না, আমার মুখের চোখ মুখের দিকে একটু তাকাও, তাকিয়ে বলো আমার অবস্থাটা কেমন আছে। অবস্থা ভালো নেই, হঠাৎ কখন মরে যাবা না। এত ডিপ্রেশন, এত টেনশন আমার মাথায় কাজ করছে না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তুমি যদি আমার না হও, শোনো,